একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা টানা 4 ম্যাচে আর্জেন্টিনা যেভাবে খেলেছে, সবশেষ ম্যাচে আর্জেন্টিনা যেভাবে তার স্টাইল অফ গেম চেঞ্জ করেছে, এই আর্জেন্টিনা কিনা আপনি কি বলতে চান? বোরিং আর্জেন্টিনা, স্টাইলিশ আর্জেন্টিনা, আনপ্রেডিক্টেবল আর্জেন্টিনা, নাকি অনেক বেশি বিভ্রান্তিকর আর্জেন্টিনা, যেই দলটা শুধুমাত্র তার সমর্থক না প্রতিপক্ষকেও বিভ্রান্তির মধ্যে রাখে এবং শেষ পর্যন্ত এনশিওর করে যে তারাই সেই উইনিং পার্টে রয়েছে। সবশেষ ম্যাচে যে আর্জেন্টিনাকে দেখা গেছে, সেই আর্জেন্টিনা টোটালি ডিফারেন্ট আর্জেন্টিনা, এবং সেই আর্জেন্টিনা ভয়ঙ্কর, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর বিধ্বংসী, ভয়ঙ্কর কনসিস্টেন্ট। আর্জেন্টিনা নিয়ে আলোচনা করতে গেলে লিওনেল মেসির আলোচনা আসবে, কারণ লিওনেল মেসি ইজ দ্য আর্কিটেক্ট অফ অল দ্য উইনস, অফ অল দ্য সাকসেস অফ দিস টিম। লিওনেল মেসি ইজ দ্য আর্কিটেক্ট অফ দিস ওয়ার্ল্ড কাপ। পুরো বিশ্বকাপ জুড়ে এই 39 বছর বয়সী সুপারস্টার যেভাবে খেলছেন, শুধুমাত্র আর্জেন্টিনার গণ্ডিতে লিওনেল মেসিকে বাধাটাও আমার কাছে মনে হয় এক প্রকার অন্যায়। মেসি যা করেছেন, সেই জাদু, সেই ছলনা, সেই মায়া, সেই বিভ্রান্তি সারা বিশ্বের মানুষকে বিভ্রান্ত করেছে। ইজিপ্টের এগেনস্টে তিনি করে দেখিয়েছিলেন 3.5 মিনিটের মধ্যে। সেটা নিয়ে অনেক ডিসকাশন, অনেক আলোচনা রয়েছে, দ্যাট হি প্লেড এগেনস্ট অপোনেন্ট, যেই অপোনেন্টটা আসলে তুলনামূলকভাবে দুর্বল। ভালো দলের বিপক্ষে আর্জেন্টিনা কিংবা লিওনেল মেসি তো খেলেনি, পারফর্ম করতে পারেনি, কিন্তু গতকালকের যে পারফরম্যান্স, এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম যে পয়েন্টটা বলি, খুব ইন্টারেস্টিং, যে এবারের বিশ্বকাপে টোটাল নাম্বার অফ গোলস ফ্রম দ্য আর্জেন্টাইন্স ইজ 19, একটা ওন গোল। ওই ওন গোল মানে আত্মঘাতী গোলটাকে যদি আপনি সংখ্যা থেকে বাদ দেন, মানে 18টা গোল যে আর্জেন্টিনা করেছে, তার 11টা গোল এসেছে ম্যাচের 75 মিনিটের পরে। আফটার 75 মিনিটস আর্জেন্টিনা গোল করেছেন কতগুলা? 11টা। এবং এই 11টা গোলের মধ্যে মাত্র 7টা গোল, মানে হচ্ছে টোটাল 18টাকে যদি আমি হিসাব করি, সেই 7 গোল এসেছে প্রথম 75 মিনিটে, 11 গোল এসেছে 75 মিনিটের পরে। আর্জেন্টিনা উইং বেস অ্যাটাক করতে পারে না। আর্জেন্টিনা সেই মিডফিল্ডকে জেনারেট করে অ্যাটাক করবে, তাদের ডিফেন্স লাইন আপে অনেক সমস্যা রয়েছে, ফুটবলাররা উপরে উঠে গেলে নিচে নামতে সময় নেন, অনেক ধরনের সমালোচনা। মেসি ছাড়া স্ট্রাইকার কেউ নেই, অন্যরা আসলে কিভাবে আর্জেন্টিনাকে জেতাবে সেই প্রশ্ন যখন চারদিকে। ইংল্যান্ড আবারও 66-র পরে ফাইনালে চলে যাচ্ছে, দে আর জাস্ট আ ম্যাচ ওয়েটিং ফর বিং দ্য ফাইনালিস্ট। এই যে আলোচনাগুলো ছিল, প্রত্যেকটা জায়গায় আসলে সিল করে দিয়েছে আর্জেন্টিনার নতুন স্টাইল অফ প্লে। সবশেষ ম্যাচে আর্জেন্টিনা যে কাজটা করেছে, কি করেছে? শুরুতে ফিজিক্যাল অ্যাটাকে গেছে। যখন প্রথম হাইড্রেশন ব্রেক চলছিল, তখন 12টা ফাউল কমিটেড বাই দ্য আর্জেন্টাইন্স, 7টা হচ্ছে ইংলিশদের। আর্জেন্টিনা যেন মেরে খেলার জন্য মাঠে নেমেছে, এবং পুরো ম্যাচটা এমনটাই হবে। ওই হাইড্রেশন ব্রেকের 3 মিনিটসের মধ্যে যারা একটু সোশ্যাল প্ল্যাটফর্ম ঘুরে দেখেছেন, তারা অন্তত এই আলোচনাটা দেখেছেন। বাট আফটার দ্যাট হোয়াট হ্যাপেন? সেই সময়ের পরবর্তী সময়ে আর্জেন্টিনা ইজ টোটালি ডিফারেন্ট। শুরুর যে আর্জেন্টিনা, যেই অ্যাটাকিং আর্জেন্টিনা, ফিজিক্যালি প্রতিপক্ষের উপর অনেক বেশি চড়াও হওয়া আর্জেন্টিনা, দ্যাট ওয়াজ দেয়ার স্ট্র্যাটেজি, যেন তারা ইংলিশদেরকে, ইংল্যান্ডের ফুটবলারদেরকে তাদের প্রপার পরিকল্পনা থেকে বিচ্যুত করতে পারে, এবং সাকসেসফুলি দ্যাট ওয়াজ ডান। তারপরও তারা প্রথম গোলটা রিসিভ করেছে। প্রথম গোল রিসিভ করা আর্জেন্টিনা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা দেখেছি, অথবা পিছিয়ে পড়া ইকুয়ালাইজারে চলে যাওয়া আর্জেন্টিনা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা দেখেছি সেই একই ঘটনা ইজিপ্টের বিপক্ষে, সুইজারল্যান্ডের এগেনস্টে, কেপ ভার্দের এগেনস্টে, ম্যাচ আফটার ম্যাচ আর্জেন্টিনা সেই কাজটা করেছে। ওই যে 75 মিনিটসের পরের ম্যাজিক্যাল আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনা আবারও সেই একই কাজ করলো ইংল্যান্ডের বিপক্ষে। এবারের আর্জেন্টিনা ডিফেন্সিভ না, এক গোল দিয়ে বা এক গোল শোধ করে নিচে চলে আসবে, অ্যাটাক করবে না, সেই আর্জেন্টিনা না। গতকাল যতগুলো চান্সেস ক্রিয়েট হয়েছে আর্জেন্টাইন ফুটবলারদের দ্বারা, যতবার লিওনেল মেসি চান্সেস ক্রিয়েট করেছে, যতবার বল পিকফুট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিয়েছে অথবা বারে লেগে ফিরে এসেছে, স্কোর লাইনটা 2-1 না হয়ে যদি 4-1 হতো, খুব বেশি কি অবাক হওয়ার থাকতো না। এরকম অ্যাটাকিং আর্জেন্টিনা তো আমরা দেখেছি, বাট এরকম অ্যাটাকিং আর্জেন্টিনা আমরা সবশেষ ম্যাচেসগুলোতে কি আমরা দেখেছি? যে আর্জেন্টিনা উইং ধরে অ্যাটাক করে, সেরকম আর্জেন্টিনাকে কি আমরা দেখেছি? সিমিওনেকে নামানো হয়েছে এই যেন রাইট উইং থেকে অ্যাটাকটাকে তিনি ঠিক রাখতে পারে। আর্জেন্টিনা নরবরে ডিফেন্স, ইজিপ্টের এগেনস্টে যে 2টা গোল হজম করেছিল আর্জেন্টিনা, সেই গোল রিসিভের ক্ষেত্রে অথবা একটা গোল যে ভিআরে বাতিল হয়ে গেল, সেখানটায় ডিফেন্সে আসলে যারা খেলে তাদের যে অপদার্থতা, তাদের যে প্রপার টাইমে জ্বলে না ওঠার ক্যাপাসিটি, সেই জায়গাটাই তো আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। বাট এই ম্যাচে খেয়াল করে দেখবেন, যখন 1-1, এক পাশে হ্যারি কেইন, আরেক পাশে বেলিংহাম, মাঝখানে বল হচ্ছে
ক্রিস্টিয়ান রোমেরোর পায়ে যেভাবে সেই বলটাকে যারা খেলা দেখেছেন, যারা হাইলাইটস দেখেছেন, রোমেরো কন্ট্রোল করলেন, প্রথমে ডান পায়ে নিলেন, তারপরে বা পায়ে মারলেন, অ্যান্ড দেন সেখান থেকে সেফ জোনে বল পাঠিয়ে দিলেন। এরকম ডিফেন্সিভ আর্জেন্টিনা আমরা খুব কম দেখেছি। যেভাবে ব্লক করা হয়েছে, যেভাবে মিডফিল্ড থেকে অ্যাটাকে গিয়েছে, আবার অ্যাটাক থেকে যখন নিজেদের জোনে অ্যাটাক হচ্ছে মিডফিল্ডে নেমেছে, যখন নিজেরা ব্লক ক্রিয়েট করেছে কয়েক সেকেন্ডসের মধ্যে এই যে মুভমেন্ট, এই যে শিফটিং, এই আর্জেন্টিনাকে তো আমরা পুরো টুর্নামেন্টে দেখিনি, সেই আর্জেন্টিনাকে আমরা দেখেছি। এই আর্জেন্টিনা ভিন্ন আর্জেন্টিনা, কারণ এই আর্জেন্টিনা লিওনেল মেসির টার্গেট তাকে গোল করানো। এই আর্জেন্টিনা অন্য ফুটবলারদের টার্গেট চেঞ্জ হয়ে যায়, যারা একটা সময় শুধু বল পেলেই মেসিকে দেবেন এবং মেসি গোল করবেন, এটাই ছিল তাদের যেন মূল লক্ষ্য। এবং সেই দর্শনই আর্জেন্টিনা এবারের বিশ্বকাপটা খেলছে। এই ব্যাপারটা যখন স্টাবলিশড, ঠিক তখন আর্জেন্টিনা সেখান থেকে মুভ অন করলো। এই আর্জেন্টিনা সেই আর্জেন্টিনা যেখানটায় আসলে ইন্টার মায়ামির সেট আপ, লিওনেল মেসি আর ডিপল তারা যেন ওখানটায় যেই কাজটা করতেন সেটাকে নতুন করে মঞ্চায়ন করেন। শর্ট কর্নার নেন, ডিপল সেই বলটা মেসির কাছে বাড়ান, অ্যান্ড মেসি এক্সিকিউট করেন যে কোন জায়গায় কে দাঁড়িয়ে আছে, কাকে পাঠালে ওই বল থেকে গোল করা সম্ভব। এই আর্জেন্টিনা ডিফারেন্ট আর্জেন্টিনা, কারণ এই আর্জেন্টিনা লিওনেল মেসি যিনি বাঁ পায়ে জাদু দেখিয়ে এসেছেন গত 21 বছর, তার ডান পাতাও কতটা ম্যাজিক্যাল, কতটা ইফেক্টিভ, কতটা কার্যকর, কতটা গোল স্কোরিং এর ক্ষেত্রে, অ্যাসিস্ট করার ক্ষেত্রে কাজে লাগানোর জন্য আমার কাছে মনে হয় মন্ত্রমুগ্ধকর সেই ব্যাপারটা দেখিয়ে দিয়েছেন। মেসির ডান পায়ের কারুকাজ এবারের বিশ্বকাপ দেখেছে, এবং ডান পায়ের কারুকাজে লিওনেল মেসি কতটা দক্ষ শিল্পী সেটাও দেখেছে ওই একটা ম্যাচে ইংলিশদের বিপক্ষে। খেয়াল করে দেখবেন যে সবশেষ ম্যাচে আর্জেন্টিনার যেই জায়গাগুলো নিয়ে সবচেয়ে দুর্বলতার জায়গা ছিল, সেই প্রত্যেকটা জায়গার জন্য এক একটা আনসার পাওয়া গেছে। আর্জেন্টিনা অ্যাগ্রেসিভ হতে পারে না, সেটার অ্যান্সার আমরা পেয়েছি প্রথম 23 মিনিটসে। অনেকেই বলবে ফাউল করে খেলেছে, ভাই এখানে কেউ বাচনরাত করতে জানে যে আদর করবে, খেলতেই গেছে জেতার জন্য। ফাউল ইজ দ্য পার্ট অফ ফুটবল। ফাউল করেছে, আপনারা সেট পিস পেয়েছেন ওখান থেকে, পাইছেন না? সো আলোচনা ওখানটায় শেষ। ইংল্যান্ডের সাথে সোহাগরাত করতে আর্জেন্টিনা যায় নাই যে ফাউল করা যাবে না, তাই না? তো ভালোবাসতে যেহেতু যায় নাই, ওখানটায় মারামারি তো হবেই ভাই। আপনারাও মারামারি করতেন, নো প্রবলেম। মারামারি ইজ আ পার্ট অফ গেম। আমরা এর আগেও দেখেছি জার্মানির কাছে আর্জেন্টিনা মারাদোনা কিভাবে মার খেয়েছিল, 90-তে আমরা দেখেছি না? রেফারির নির্লজ্জ হস্তক্ষেপের নমুনা আমরা দেখেছি না? পেনাল্টিতে শেষ পর্যন্ত আর্জেন্টিনার পরাজয় আমরা দেখেছি না? দেখেছি তো। সো ওই আলোচনাগুলো আমার কাছে মনে হয় আনা দরকার। সো এবারের আর্জেন্টিনা ডিফারেন্ট আর্জেন্টিনা, যেই আর্জেন্টিনা এতদূর পর্যন্ত যায়, ফাইনাল পর্যন্ত যায়, 3টা পেনাল্টি পায়, একটা মাত্র গোল করতে পারে, 2টা ব্যর্থ হয়, সেই আর্জেন্টিনা ফাইনালে চলে যায়। লিওনেল মেসির কথা লাস্টে একটু বলতেই হবে, এবং এই স্ট্যাটটা আপনাকে আসলে মুগ্ধ করবে। লিওনেল মেসি 2026-এর লিওনেল মেসি আর 2022-এর লিওনেল মেসি, খেয়াল করে দেখবেন যে যেহেতু একটা রাউন্ড কম ছিল ওই সময়টায়, রাউন্ড অফ 32 বলে কোনো কিছু ছিল না। 2022-এ লিওনেল মেসি তিনি গোল করেছিলেন 7টা, অ্যাসিস্ট করেছিলেন 3টা, মানে গোল অ্যান্ড অ্যাসিস্টের টোটাল ক্যালকুলেশনটা যদি আমরা প্লাস করি তাহলে দাঁড়ায় 10, এবং চান্সেস ক্রিয়েট করেছিলেন 21টা, সাকসেসফুল ড্রিবল করেছিলেন 15 বার। 2026-এ লিওনেল মেসি গোল করেছেন 8টা, একটা বেশি, এখনো একটা ম্যাচ বাকি কিন্তু 22-এর থেকে। অ্যাসিস্ট করেছেন 4টা, এখনো একটা ম্যাচ বাকি 22-এর থেকে। চান্সেস ক্রিয়েট করেছেন 26 বার, 5 বার বেশি 2022-এর থেকে। আর সাকসেসফুল ড্রিবল করেছেন 24 বার, 9 বার বেশি ফাইনালের আগেই 2022-এর থেকে। এই লিওনেল মেসি আর এই আর্জেন্টিনাকে আটকানোর ক্ষমতা কার আছে? লিওনেল মেসি আর আর্জেন্টিনা একবারই আটকে ছিল সৌদি আরবিয়ার বিপক্ষে। তারপর থেকে যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলছে, এই শিরোপাটা তাদের প্রাপ্য।